আমাদের এই গ্রামে থাকার এত ভালো লাগে, যেমন ঢাকা শহরে তো ভালো লাগে না। ঢাকা শহর তাকে আইছি বহুত দিন। গ্রামে অনেক প্রকৃতি, হাওয়া বাতাস, পশু পশু পাখি নির্বা ঘুরুন যা আটা দুন যা। তো শহরে গিয়ে প্রকৃতি বাতাস পাওয়া যায় না, তাই জন্য গ্রামে এত ভালো লাগে। সো আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা আসছি আজমিরিগঞ্জের কাকারিচেউ ইউনিয়নের রহমতপুর গ্রামে। তো ওই গ্রামটার যে একটা অসাধারণ ভিউ রয়েছে এবং আপনি পুরোপুরি গ্রামের ভিউ দেখতে হলে আমাদের ভিডিওটি দেখতে হবে। তো আমাদের সাথে থাকুন, আমরা তুলে ধরছি আজকে আজমিরিগঞ্জের কাকারিচেউ ইউনিয়নের রহমতপুর গ্রামের দৃশ্য। গ্রামীণ জীবন মানেই গৃহস্থালী বাড়ি, বাড়ির উঠোনে খড়ের গাদা, গোয়ালে বাঁধা গরু, উঠোনে বসে আছে ছোট্ট সোনামণি। চারপাশ নীরব নিস্তব্ধ, শান্ত মনে খাবার খাচ্ছে গোয়ালের গরুগুলো। শুধু শুকনো খড় নয়, বেশি দুধ আর গরুর সঠিক যত্নে চাই কাঁচা ঘাস। তাই তো ক্লান্তি ভুলে গরুর জন্য খাবার নিয়ে যাচ্ছে কিশোর। কেউ সংগ্রহ করছেন জ্বালানির জন্য হাওরের কলুম বা পাটকাঠি। শিশুদের খেলাধুলা, দুরন্তপনা, হাসি খুশি মুখ। কেউ ব্যস্ত মাছ ধরায় বাড়ির পাশের জলাশয়ে। গ্রামের এই দৃশ্য প্রাকৃতিক মায়াভরা সবুজ দিগন্ত নিয়ে যায় অজানা স্বপ্নের রাজ্যে। বাড়ির পাশেই কৃষি জমি, সেখানে হাঁসেরা খাবার খাওয়ায় ব্যস্ত। এখানকার মানুষ খুবই শান্তিপ্রিয় আর আত্মীয়পরায়ণ। জীবনে হাজারো স্বপ্ন আর চাওয়া পাওয়ার মাঝেও ভালোবাসে তাদের ছোট্ট এই গ্রামটাকে। ওয়ালাইকুম, আমাদের গ্রামের নাম রহমতপুর। আমাদের পেশা হয়েছে কৃষিকাজ। কৃষিকাজ করি আমরা, জমি চাষ করি। জমি যখন ফসল ফলাই তখন মনে করেন কিছু পোকামাকড় যখন ক্ষেত খামার খাওয়া ফেলে তখন আমাদের কৃষিতে অনেক লস হই। আর মেন কথা হলো কি, এখানে কোনো সরকারি অনুদান আমরা মনে করেন সেরকম কিছু পাই না। কারণ আমার এলাকা তো মনে করেন কেউ আসে কেউ আসে না। এমপি হইলে এমপিরা চাইলে দেয়, নাহলে তো নাই। ওই আধুনিক সুযোগ সুবিধা না থাকলেও তারা সন্তুষ্ট তাদের জীবন নিয়ে। গ্রামটি শান্ত শ্যামল, এক পাশে হাওর, অন্য পাশে বহমান ছোট্ট নদী। আর মধ্যখানে এই রহমতপুর গ্রাম। চারপাশ ঘিরে ছোট ছোট জলাশয়, চাষাবাদের জমি, সবুজ মাঠ আর সহজ সরল মানুষ। যাই হোক, আমরা একজন আঙ্কেলকে দেখতে পাচ্ছি, তিনি এই লাকড়িগুলো নিয়ে আসছেন হাওড় থেকে। এগুলো আপনি কি করবেন? এগুলা যে নিয়ে আসছেন জ্বালানি কাজে চালাইবেন? খাদ্য চিন্তা করে খাবো, কষ্ট। সব কিনতে 200 লাগে, 200 জোগাতে আবার বহুত দিন লাগে। কর্ম করে ভাত খাই, খাইতে পারি না, বুঝলেন? এই ধরনের একদিন রুজি করা তারা বাদ দেয়, আর না করতে উপাস থাকে। আপনার বাচ্চা কাচ্চা আছে? বাচ্চা কাচ্চা ওই দিন মরে গেছে গা। আচ্ছা, মানে দুঃখ আমি 1 সেকেন্ড বইয়া ভাত গড়ে বয়ে খাইতে না। আমার ঘরটা আছে বাইরে করে বিঠাই। মনে হয়েছে যে প্রতিবন্ধী মানুষ একজন, আপনি কি কোনো ভাতা টাতা পান কিনা? প্রতিবন্ধী আমি একটা পাই না, আমি জীবনে প্রতিবন্ধী দিতে খেতেছি। আর সরকারি আমি পেতেছি না। আপনার নাম কি? আমার নাম মাইনুদ্দিন। মাইনুদ্দিন। আপনার গ্রাম হচ্ছে লক্ষ্মতপুর, রহমতপুরে, রসুলপুরে, রহমতপুরে। এই তো আমাদের গ্রামীণ জীবন। এখানকার মানুষ পরিশ্রমী। জীবন যুদ্ধে তারা
অপরাজিত সৈনিক। আমাদের গ্রামটা এমনিতেই সুন্দর। এই ধরেন বর্ষাকাল আইলে আপনার কাদামাটি রাখে যায়, রাস্তাঘাটে হাঁটা যায় না। এই ধরেন এমনিতেই অনেক ভালো। গ্রামের জীবন মানেই সবুজ শ্যামল মাঠ আর গ্রামের সহজ সরল মানুষের কথা, সুখের দুঃখের কিংবা আনন্দ বেদনার। গ্রামীণ জীবন দেখানোর লক্ষ্যে আমরা ঘুরে বেড়াই বিভিন্ন গ্রাম থেকে গ্রামে। সেই ধারাবাহিকতায় আজকে ছিলাম আমরা কাকাইরচর রহমতপুর গ্রামে। এখানে আসার পর অনেকের সাথে নতুনভাবে পরিচিত হয়েছি, অনেকের সাথে কথাবার্তা বলেছি, খুবই ভালো লেগেছে। এবার হচ্ছে বিদায়ের পালা, সূর্য অস্ত যাচ্ছে। আবারও দেখা হবে আপনাদের সাথে কোনো না কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গাতে নিয়ে যাব। আশা করি আজকে ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।